গাইজ ওয়েলকাম মাই টু চ্যানেল তহিদ রান্না টিপস। আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি যখন এই রেসিপিটি শর্ট ভিডিও দিয়েছি, রেসিপিটি অনেকে পছন্দ করেছেন, প্রায় 1K আমার ভিডিওটি সব ভিউ এসছে। আমার অনেক ভালো লেগেছে বলে আপনাদের আমি ফুল ভিডিও নিয়ে আসলাম কীভাবে ছোট মাছ রান্না করা যায়। আমি সাধারণত এখানে ছোট মাছ নিয়েছি, দেখেন এগুলো নদীর মাছ সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমি পেয়েছি বলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে রান্না করব। এই যে দেখেন এখানে কাঁচা আম নিয়েছি ছোট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়া, তাছাড়া এতটুকু। আপনারা আমগুলোর সাথে মশলাগুলোর সাথে আমটা দিয়ে দিবেন। আমগুলো দিয়ে দিলে কী হয়, আমটা সেদ্ধ হয়ে যায় আর টক ভাবটা বের হয়ে যায়। আর টকটা বের হলে মাছটা খেতে ভালো লাগবে। আর মশলা বেশিক্ষণ কষানোর দরকার নেই, আপনারা অল্প কষে পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে যখন পানিটা মানে ফুটে উঠবে, তখন আপনারা কী করবেন, মাছটা দিয়ে দেবেন। মাছটা দিয়ে দিলে কী হয়, মাছটা খেতে মানে ভাঙে না। আর ছোটো মাছ ভেঙে গেলে খেতে ভালো লাগে না, এই জন্য মাছটা দিয়ে দেওয়া। এই দেখেন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি মাছ রান্না করেন, আমি 100% বলতে পারি, 100% যে আপনাদের মাছটা ভাঙবে না। আমিও মাছটা ভাঙিনি, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আমি আমার মাছটা ভাঙিনি, মাছটা সম্পূর্ণ গোটা হয়ে আছে। আর মাছ যদি গোটা হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগে, ছোটো মাছ ভাঙা ভালো লাগে না। অবশ্যই এভাবে রান্না করবেন, কষাবেন না। আর আমার রান্না যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে।